রাজ্যের একমাত্র সরকারি ডেন্টাল কলেজ স্থাপন রাজ্যবাসীর বহুদিনের প্রত্যাশা ও স্বপ্ন পূরণের একটি ঐতিহাসিক মাইলফলক। রাজ্যের সরকারি ডেন্টাল কলেজটি প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই শিক্ষা, চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠানরূপে আত্মপ্রকাশ করেছে। আজ মুক্তধারা অডিটোরিয়ামে আগরতলা সরকারি ডেন্টাল কলেজের তৃতীয় প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই কথা বলেছেন। উল্লেখ্য, একই সঙ্গে মুখ্যমন্ত্রী পুরনো আইসিএম হাসপাতাল ভবনের ভূমিকম্প প্রতিরোধমূলক সংস্কার ও পুনরুদ্ধারের কাজের উদ্বোধন করেন এবং পরবর্তী সময় আগরতলা সরকারি ডেন্টাল কলেজ ও আইসিএম হাসপাতালের নতুন ভবনের ভূমি পূজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে ডেন্টাল কলেজের বিভিন্ন বর্ষের সাফল্য অর্জনকারী ছাত্রছাত্রীদের হাতে মুখ্যমন্ত্রী স্মারক উপহার এবং শংসাপত্র তুলে দেন। উল্লেখ্য, ভারত সরকারের ডোনার মন্ত্রকের অধীনে পিএম ডিভাইন স্কিমে এই আধুনিক ডেন্টাল কলেজ তৈরি করা হবে। এর জন্য মোট ব্যয় হবে 202 কোটি টাকা। এই প্রকল্পের আওতায় একটি একাডেমিক ও প্রশাসনিক ব্লক নির্মাণের পাশাপাশি 250 শয্যা বিশিষ্ট বয়েজ ও গার্লস হোস্টেল গড়ে তোলা হবে। কলেজে ইউজি ও পিজি ক্লিনিং, রেডিওলজি ইউনিট, ফার্মেসি, সেমিনার হল, অডিটোরিয়াম সহ আধুনিক শিক্ষা ও চিকিৎসার সুযোগ সুবিধা থাকবে। মানে কি বলবো, ইগনোরেন্স পিপুল কত আছে। একটা এখান থেকে ডেন্টাল কলেজে প্রিন্সিপাল মহোদয়া এবং ওরা যখন যায়, এখানেও রেজিস্ট্রারের সাথে কে জানি একজন আছে, নাম বললো, আমি বললাম আমাকে একদিন ডাকবো, ডেকে আমি জিজ্ঞেস করবো, অথচ ইউনিভার্সিটি চালাচ্ছে। একই কথা বলছে, আরে আপনারা আলাদা করে এই জেনারেল সার্জন রাখুন, মেডিকেল ডাক্তার রাখুন, আপনাদের নিজেদের ফ্যাকাল্টি কেন থাকবে না? তো এই যে মানে অল্প জ্ঞান কিন্তু একটা দারুণ সমস্যা, একটা বেশ কম জেনে যে মাত্র বুড়ি করে অনেকেই, এটা কিন্তু বিশাল একটা সমস্যা এই সমাজের জন্য। আমি শুনি এগুলো, ডাকাবো আমি একদিন। তো এই যে অবস্থা, আমি এখানে যারা আমরা মেডিকেল কলিগটা আছেন এখানে, একটাই কথা বলবো, ওদেরকে আমি বলেছি যে আপনাদের আমাদের যে ছেলেরা মেয়েরা যখন পড়তে যায় এখানে, এটা এমন এটা আপনাদের মধ্যে থাকা উচিত যে যেভাবে আপনারা শিক্ষাদান করেন এমবিবিএস স্টুডেন্টদের, একইভাবে বিডিএস এর যারা আছেন তাদেরকেও আপনারা শিক্ষাদান করুন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, এই সরকারি ডেন্টাল কলেজের যাত্রা শুরু হয় 2023 সালে। বর্তমানে রাজ্য সরকারের ইতিবাচক উদ্যোগ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই আন্তরিক সহযোগিতায় এই কলেজ সাফল্যের পথে এগিয়ে চলছে। রাজ্যের ছাত্রছাত্রীরা উন্নত দন্ত চিকিৎসা শিক্ষার সুযোগ পাচ্ছে এবং রাজ্যবাসী উন্নত চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী বিগত দিনের অভিজ্ঞতার স্মৃতিচারণ করে বলেন, বর্তমান সরকার 2018 সালে প্রতিষ্ঠা হয়। এর আগে কোনো সরকার এত অল্প সময়ে এরকম কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেনি। বর্তমান মানুষের চাহিদা, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন সবকিছু বিচার করে রাজ্যের বর্তমান সরকার অতি অল্প সময়ে ডেন্টাল কলেজ শুরু করেছে। সারা দেশব্যাপী এই ডেন্টাল কলেজ আজ সমাদৃত। 2023-24 শিক্ষাবর্ষ থেকে কলেজটিতে 50 জন ছাত্রছাত্রী নিয়ে ভিডিএস কোর্সে পঠন পাঠন শুরু হয়। বর্তমানে আসন সংখ্যা বেড়ে হয়েছে 63টি। আমি বলি, এখানের মধ্যে কোনো রকম আপনারা যেন এই সেপারেশন বা আলাদাভাবে যে একটা মানসিকতা, আরে ফালতু কাজে নেই, এসছে ডেন্টাল লোক, এই যে এরকম মানসিক যে মাইন্ডসেট, কেজিএমসির মধ্যে গিয়ে আপনারা একবার দেখুন গিয়ে কিং জর্জ মেডিকেল কলেজ, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট মেডিকেল কলেজ অ্যান্ড ডেন্টাল কলেজ। আমরা তো ফ্যাকাল্টি অফ ডেন্টাল সায়েন্সেস ছিল ডিপার্টমেন্টগুলো, আমি সেদিনও গেছি, এখন ইউনিভার্সিটি হয়েছে, শেখার বিষয়। সেখানে এত মেল জেল, এত সুন্দর, ভাবা যায় না সেখানে। তো এগুলো আমাদের বুঝতে হয়। এবং আমি মনে হয় যে কিছুদিন আগে দেখবেন ডাক্তারদের বিরুদ্ধে ওই নচিকেতা নামে একজন আছে না গায়ক, ডাক্তারদের একটা সুন্দর গান করেছে ডাক্তারদের বিরুদ্ধে, এবং ওটা দিয়ে কিন্তু ওনার যে টিআরপি কিন্তু বেড়েছে অনেক। কিন্তু যখন অসুস্থ হলো, এইবার দেখলাম ডাক্তারের এখানে শরণাপন্ন হলো। মুখ্যমন্ত্রী
প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে রাজ্যে আগামী দিনে নতুন ত্রিপুরা গড়ে ওঠার পথে অগ্রসর হচ্ছে। অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে বলেন, রাজ্য সরকার প্রতিনিয়ত স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে নানাবিধ উদ্যোগ গ্রহণ করে চলেছে। রাজ্যের মানুষ বিগত দিনের তুলনায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আস্থাশীল হচ্ছেন। বর্তমানে ত্রিপুরাতে প্রায় 82% মানুষ সরকারি স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করছেন, যা উন্নত স্বাস্থ্য ব্যবস্থারই প্রতিফলন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডেন্টাল কলেজের অধ্যক্ষ ডক্টর শালু রায়। এছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা দেবাশ্রী দেববর্মা, মেডিকেল এডুকেশনের অধিকর্তা এইচ.পি. শর্মা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা ডক্টর অঞ্জন দাস, রাজ্য স্বাস্থ্য মিশনের মিশন ডিরেক্টর সাজু ওয়াহিদ। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন ডেন্টাল কলেজের একাডেমিক ইনচার্জ অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর পূজা দেবনাথ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।